আসসালামু আলাইকুম। রুকুস মম রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পিকনিক স্পেশাল বিফ বিরিয়ানি, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়। আমি সাধারণ মশলায় আপনাদের সাথে এটা শেয়ার করার চেষ্টা করেছি। চলুন শুরু করা যাক। প্রথমে আমি নিয়ে নিলাম 2.5 কেজি হাড় চর্বি সহ গরুর মাংস। হাড় চর্বি সহই আপনাদেরকেও এটা নিতে হবে, তবেই আসল টেস্টটা পাবেন। দিয়ে দিলাম 2 কাপ পেঁয়াজ, 15-16টা মতো গোটা কাঁচামরিচ এবং দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা একটু বুঝে দেবো, আমরা এখানে প্যাকেট মশলা ইউজ করব, মশলায় লবণটা থাকে, তাই অবশ্যই লবণটা বুঝে দিবেন। এখানে আমি 1 চামচ হলুদ ভুল করে অ্যাড করে ফেলেছি, এটা আমি উঠিয়ে নিলাম অফ ক্যামেরায় যতটা সম্ভব পেরেছি। দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়ো 3 চামচ। আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন, আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আমি এখানে প্যাকেট মশলা ইউজ করব বসুন্ধরার, আপনারা যে কোনো কোম্পানির অ্যাড করতে পারেন। আর খেয়াল রাখবেন মশলার ভিতরে যেন গোটা মশলা থাকে, যেহেতু আমরা অন্য মশলা কম ইউজ করব। দিয়ে দিলাম 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি 1 প্যাকেট এখানে ইউজ করছি, পরে আরও 1 প্যাকেট আমি মশলা ইউজ করব। দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ পরিমাণ। এবার মাংসটাকে খুবই ভালোভাবে আমি নেড়ে চেড়ে মেখে নেব। এই স্টেপটা ফলো করলে মাংসের টেস্টটা কিন্তু অন্যরকম আসে, তাই অবশ্যই মেখে নেওয়ার চেষ্টা করবেন। এখন আমি এই মাংসটাকে চুলায় বসিয়ে মিডিয়াম হাই হিটে জাল করব। 5 মিনিট জাল করার পর দেখুন কতটা সুন্দর পানি মাংস থেকে ছেড়ে আসছে। এই পানিতেই আমরা মাংসটা রান্না করব। এখানে কোনো প্রয়োজন নেই পানি অ্যাড করার, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে পরে অ্যাড করার চেষ্টা করবেন। অন্য একটা চুলায় আমি 500 গ্রাম আলু খুব ভালোভাবে লবণ দিয়ে তেল দিয়ে সিদ্ধ করে ভেজে নেব। দেখুন কিছুক্ষণ পর আমার মাংস থেকে কতটা পানি ছেড়ে আসছে। এই পর্যায়ে জালটা একটু মিডিয়াম লোতে করে দিবেন, তাহলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। দেখুন এই পর্যায়ে আমার দেখুন 50 মিনিট হয়ে গেছে, এখন তেলটা ছেড়ে আসছে, মাংসর ঝোলটাও কিন্তু মাখো মাখো হয়ে গেছে, আমার মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এমনভাবে মাংসটা সিদ্ধ করতে হবে যাতে করে গলে না যায়, একটু টাইট সিদ্ধ। আলুটাও আমার অপর চুলায় পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মাংসের মধ্যে যে অন্য এক প্যাকেট মশলা আমি ইউজ করতে চেয়েছিলাম সেটা অ্যাড করলাম এবং দিয়ে দেব ভেজে রাখা আলু। দুটোকে আমি সুন্দরভাবে মিশিয়ে নেড়ে চেড়ে মাংসের ঝোলটা যাতে আলুর মধ্যে সুন্দরভাবে প্রবেশ করে আলুটা টেস্টি হয়, সেজন্য আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে সাইডে রেখে দিলাম। এখন অন্য একটা পাত্রে আমি দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, দিয়ে দিলাম পেঁয়াজ 1 কাপ। পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। আমি এখানে চাল ইউজ করব 2 কেজির কম। আমি সুন্দরভাবে বেরেস্তাটা তুলে নিয়ে এখানে আমি 1 ঘন্টা আগে চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টা এবং আধা ঘন্টা ছাকনা দিয়ে রেখেছি। চালটা আমি দিয়ে দিলাম। আমার এই চালটা আমাদের দেশীয় বিরিয়ানির চাল যেটা বলি, সেটা আমি এটাকে অ্যাড করেছি, সুগন্ধি চাল। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিলাম ভেজে নেওয়ার পর চালটা যখন ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে আমি 15-16টা আবার কাঁচামরিচ অ্যাড করে যা চাল তার ডবল পানি অ্যাড করেছি এবং দেখুন কিছুক্ষণ পর 10 থেকে 12 মিনিট জাল করার পর আমার চালটা থেকে পানি কিন্তু শুকিয়ে এসছে। আমার এই পর্যায়ে চালটা কিন্তু ফুল সিদ্ধ হয় নাই, 85% সিদ্ধ হওয়ার পর আমি এখানে মাংস ঢেলে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, জাস্ট অল্প একটু নেড়ে নেবার পর আমি এখানে অ্যাড করব
বেরেস্তার সাথে আমি 2 টেবিল চামচ চিনি অ্যাড করে মিশিয়ে রেখেছিলাম, সেটা ইউজ করলাম। এখানে আমি ইউজ করলাম 15-16টা মতো আলু বখরা। দেখুন আমি একটু চাপা দিয়ে, যেহেতু 85% আমার চালটা সিদ্ধ হয়েছিল, তাই আমি এখানে একটু চাপা দিয়ে 15 মিনিট মতো লো হিটে এটাকে রেখেছি। দেখুন আমার বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে। অবশ্যই যা চাল তার ডবল পানি দিবেন আপনারা, কোনোভাবেই পানিটা বেশি দেওয়া যাবে না, দিলে কিন্তু বিরিয়ানিটা নরম হয়ে যাবে। আমার বিরিয়ানিটা দেখুন কতটা পারফেক্ট হয়েছে। থ্যাংক ইউ সবাইকে।